ময়ূক রঞ্জনের যে পরিস্থিতি, তোমার কাপড় চোপড় খুলে মিন 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 করে ভিক্ষার থালা ঝুলি নিয়ে কলকাতার রাস্তা রাস্তায় তুমি হাঁটো, তোমার ভারত খোঁজো, তোমার ভারত কোথায় আছে কিনা। এই ময়ূক রঞ্জন আবার বলে মিন 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 করে আবার বলে এই ইয়া থাকবে না, ফেনী থাকবে না, এই বাংলাদেশ থাকবে না। ময়ূক রঞ্জন বলে বাংলাদেশ আমার পকেটে। আরে বাংলাদেশ তোমার পকেটে, আমরা দেখতেছি ভারত আমাদের পকেটে। ময়ূক রঞ্জনে যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে যত ফুটপাতে ফোটলা টানে, এই যে বাবা খায় বিভিন্ন এই যে বখাটে ছেলেরা, তারে ওখানে শেষ করে দিবে। ময়ূক রঞ্জন ওই ভারতে থাকতে পারতেছে না, তার ভারতের মানুষে আপনার এই যে মাথা মুথা ফাটাই দিছে, তার সে এখন চিকিৎসা অবস্থা আছে। আর বাংলাদেশ তো আসা তো দূরে থাক, বাংলাদেশ আসলে তাকে আপনার ওই সিলকুরবাই খেয়ে ফেলবে। ময়ূক রঞ্জন যে উন্মাদ সাংবাদিক, এই যে বলে নাম সাংবাদিক, এই যে ভারতের কলকাতার, এই বলে উন্মাদ পাগল, বাংলাদেশে জাতীয় কোনো সাংবাদিক নাই। আর এই জাতীয় ময়ূক রঞ্জনের মতো এই যে উন্মাদ পাগল, এই যে বিজেপির ক্যাডার, এই জাতীয় সাংবাদিক বাংলাদেশে জন্ম হয় নাই। জন্ম হলে তারে বাঁচতে দেওয়া হবে না, কারণ বাংলাদেশে এখন বিপ্লবী সরকার চলতেছে, আপনারা জানেন। এখন শেখ হাসিনারও যখন এই বাংলাদেশ থেকে যখন জনগণে যখন বিতাড়িত করেছে, ময়ূক রঞ্জনের মাথা খারাপ হয়ে গেছে। তাদের আদরের সরকার, তাদের ভালোবাসার সরকার শেখ হাসিনা বিদায় দিয়েছে, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, তাদের বুকের ব্যথা শুরু হয়ে গেছে। সে বলে কি বাংলাদেশ থাকবে না? আরে বাংলাদেশ থাকবে না, তাই ফেনী থাকবে না। ফেনী কই যাবে? ফেনী কোথায় যাবে? বাংলাদেশ থাকবে 100 বার। আমি ময়ূক রঞ্জনকে বলবো, ওই যে তুমি বল আমি আজকে উত্তেজিত হয়ে কথা বলবো না, আমি উত্তেজিত হয়ে কথা বলবো না, আমি আজকে নীরব হয়ে কথা বলবো। ময়ূক রঞ্জনকে বলি, তুমি উত্তেজিত হয়ে কথা বলে তোমার কাপড় চোপড় খুলে ফেলো। তোমার যে পরিস্থিতি, ময়ূক রঞ্জনের যে পরিস্থিতি, তোমার কাপড় চোপড় খুলে তুমি হয়তো তোমাদের দুর্গা দেবীর মতন হয়ে যাওগা। তো তোমার যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না এটা তোমার চিন্তা করার দরকার নাই। তোমার ভারত থাকবে না, তুমি সেটা চিন্তা করো। ভারত যে আপনার এই যে এই 7 সিস্টার থাকবে না, সেটা চিন্তা করো। আমাদের এই যে ত্রিপুরা, আসাম, আমরা দাবি করব আমাদের ত্রিপুরা, আসাম দিয়ে দাও। আমাদের এখনো 5000 বর্গ কিলোমিটার ভারতের সীমান্তে আমাদের জায়গা, আমাদের প্রদেশ, সেটা আমরা ফেরত নেওয়ার জন্য আমরা বলবো। আর তুমি বলতেছো কি না বাংলাদেশ থাকবে না, ফেনী থাকবে না, 1 মিনিটের ভিতরে ফেনী চলে যাবে, ফেনী দখল করে নেব। আরে পাগল উম্মাদ! এই সাংবাদিকতাকে আমি বলবো, এই ময়ূক রঞ্জনে এই সাংবাদিকতার যে সম্মান, ভারতে এই সম্মানটাকে একেবারে বিসর্জন দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে, মান ইজ্জতের মাথা খেয়ে ফেলছে এই ময়ূক রঞ্জনরা। ভারতে যে আপনার জঙ্গিবাদের যে একটা রাষ্ট্র, যে আপনার ধর্মান্ধ রাষ্ট্র বিজেপি, আপনার এই যে ইস্কনরে দিয়া বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য জোট হয়ে গত 54 বছর যে বসবাস করতে চাচ্ছি, আমরা বসবাস করে আসছি। বিশেষ করে আমাদের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের পোশাক শিল্প থেকে শুরু করে শিল্পায়নের অবস্থা, এখন এই আমাদের শান্তিপূর্ণ রাষ্ট্রটাকে রাজনৈতিকভাবে অশান্তি করার জন্য এই ময়ূক রঞ্জনদেরকে এই বিজেপি সরকার লেলিয়ে দিয়েছে। আমি মনে করি এই লেলিয়ে দেওয়ার মাধ্যমে ময়ূক রঞ্জন যতই আপনার লাফালাফি করবে, এই লাফালাফি সাংবাদিক, এই লাফালাফি সাংবাদিকের সাংবাদিকতা দিয়ে অপপ্রচার দিয়ে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশের মানুষ এক, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা এককভাবে বসবাস করি, আমরা যৌথভাবে একে অপরের প্রতি ফাড়া প্রতিবেশীর যে সৌহার্দ্যপূর্ণ বসবাস, এই বসবাস আমরা আজীবন করে যাব। এই বাংলাদেশে অশান্তি সৃষ্টির মাধ্যমে ভারতের যে অপপ্রচার করতেছে, এই ময়ূক রঞ্জন করে দিয়ে কিন্তু কখনো বাংলাদেশকে ব্যর্থ করতে পারবে না। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। এই এগিয়ে যাওয়াটাকে আমাদের যে এগিয়ে যাচ্ছি, এই এগিয়ে যাওয়াটাকে ভারত সহ্য করতে পারে নাই। আমরা চেয়েছিলাম স্বাধীনতা, আর তারা 71 আমাদের যে দেশ ভাগ করেছে, সেটা আছে 54 বছরে আমরা দেখতেছি।
আপনার আমাদের একটা সীমান্তে যেভাবে আমাদের খুন হত্যা গুম করতেছে, তারা গুলি করতেছে আমাদের বাংলাদেশের নাগরিকদের উপর। পাকিস্তান 23 বছর শাসন করেছে, কিন্তু এরকম কোনো কিছু করে নাই। আর বাংলাদেশের যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে তাদের আওয়ামী লীগের সরকার আর এই যে হিন্দুস্তানের বিজেপি হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছে, এইভাবে ধ্বংস একমাত্র এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিনা ভোটে রেখে, বিশেষ করে বিনা ভোটে নির্বাচিত করে রেখে এটা সম্ভব হয়েছে। এখন যখন সম্ভব হচ্ছে না, গণছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যেহেতু এই শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের এটা সহ্য হচ্ছে না। ময়ূক রঞ্জন বলে বাংলাদেশ আমার পকেটে। আরে বাংলাদেশ তোমার পকেটে? আমরা দেখতেছি ভারত আমাদের পকেটে, ভারত আমাদের পকেটে। কিন্তু এই ময়ূক রঞ্জন আবার বলে মিন 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 করে, আবার বলে এই ইয়া থাকবে না, ফেনী থাকবে না, এই বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ নাই। বাংলাদেশ কোথায় গেছে? বাংলাদেশ কোথায় গেছে? আরে বাংলাদেশের জায়গায় আছে। তোমার মিন 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 করে এইসব কথা বলে বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার যে ভারত ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, তোমার আশপাশে কোনো রাষ্ট্র নাই, ভুটান নাই, নেপাল নাই, শ্রীলঙ্কা নাই, বাংলাদেশও নাই, পাকিস্তানও নাই, কাশ্মীরও নাই। তুমি কিভাবে মিন 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 করে ভিক্ষার থালা ঝুলি নিয়ে কলকাতা রাস্তায় তুমি হাঁটো, তোমার ভারত খোঁজো, তোমার ভারত কোথায় আছে কিনা দেখো। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কোনো শান্তিপ্রিয় দেশের ভিতরে তোমার ভারত ফরে কিনা, তুমি মিন 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 করে তুমি এই যে ভিক্ষার থালা হাতে নিয়ে কলকাতা হাঁটি এটি দেখো। বাংলাদেশ আসে, বাংলাদেশে আসতেছে। বাংলাদেশ তো আসা দূরে থাক, বাংলাদেশ শেখ হাসিনার যে এখন বাংলাদেশে আবেদন করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, শেখ হাসিনা ফেরত আনতে চাইলেও ফেরত আসতে পারবে না, কারণ এই দেশের সীমান্তের মানুষ তাকে বিচার করে ফেলবে। আর ময়ূক রঞ্জনে যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে যত ফুটপাতে ফোটলা টানে, এই যে বাবা খায় বিভিন্ন এই যে বখাটে ছেলেরা, তারে ওইখানে শেষ করে দিবে। ময়ূক রঞ্জন ওই ভারতে থাকতে পারতেছে না, তার ভারতের মানুষে আপনার এই যে মাথা মুথা ফাটাই দিছে, তার সে এখন চিকিৎসা অবস্থা আছে। আর বাংলাদেশ তো আসা তো দূরে থাক, বাংলাদেশ আসলে তাকে আপনার ওই সিল কুরবাই খেয়ে ফেলবে।